ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ শ্রমভম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমাদের সকলের অতি পরিচিত এই বাংলা গানটি নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে গাওয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে এই রকমই একটি গল্প নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। আশা করছি গল্পটি অবশ্যই ভালো লাগবে। শুধু পুঁথিগত শিক্ষাটাই শিক্ষা নয়, যদি তার মা বাবাকেই সে সন্তান দেখতে না পারে, যদি বৃদ্ধাশ্রমেই ঠেলে দিতে হয়, সে শিক্ষার কোনো মূল্য নেই। আর হ্যাঁ, বাড়ির বউমারা যদি শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো দেখতো, তাহলে হয়তো এই গানটি আর হতো না। যাই হোক, গান নিয়ে অনেক পর্যালোচনা হলো, এখন আমরা চলে যাই মূল গল্পে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন আর কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। মা, চলো তাড়াতাড়ি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এই মাধবীলতা গাছের নিচে? এমন করছো যেন তোমার সন্তান ও। এদিকে আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। ছেলের কথায় সম্মিত ফিরল নিরুপমা দেবীর। নিজের অজান্তেই চোখটা ভিজে গিয়েছিল মনে হয় একটু। কি যেন বলছিল রিক, এই গাছটা তার সন্তান। হ্যাঁ, সন্তানই তো এটা তার। নিরুপমা দেবীর কত সুখ দুঃখের সাথী তার এই সন্তান সম মাধবীলতা। ফিরে গেলেন নিরুপমা দেবী আবার অতীতে। নিরু, ও নিরু, কোথায় গেলি মা? মায়ের ডাকে নিরু মানে নিরুপমা বাগানের মাধবীলতা গাছের সামনে থেকে দৌড়ে ঘরের ভেতরে গেল। বাবার সঙ্গে গিয়ে নিরুপমা এই ছোট্ট মাধবীলতার চারাটা বিমল কাকুর বাড়ি থেকে নিয়ে এসেছিল। তারপর সযত্নে সেই গাছ বসিয়েছিল নিজের বাগানে। ছোট থেকেই নিরুপমার বড় পছন্দের গাছ এই মাধবীলতা। লতানে এই গাছের যখন সাদা গোলাপির মিশেলে ফুল ফোটে, কি সুন্দর দেখতে লাগে। নিরুপমার নিজের হাতে লাগানো ছোট্ট চারাটা ধীরে ধীরে লতিয়ে উঠেছিল গেটের দুপাশে। তারপর যেদিন গাছটাতে প্রথম ফুল ফুটেছিল, নিরুপমার সে কি আনন্দ। বাবা অফিস থেকে ফিরতেই বাবাকে নিয়ে গিয়ে দেখিয়েছিল ফুলগুলো। আর কি সুন্দর মৃদু একটা সুগন্ধে চারপাশ সুরভিত করে রেখেছিল গাছটা। নিরুপমার মনটা একটা অজানা আনন্দে ভরে গিয়েছিল সেদিন। তারপর তো একদিন এই বাড়ি ছেড়ে প্রিয় মাধবীলতাকে ছেড়ে নিরু পাড়ি দিয়েছিল এক অজানা ঠিকানায়, যেখানে তার সবাই অচেনা। তারপর সেই অচেনা মানুষটি আর সেই অচেনা পরিবেশ কবে যে ধীরে ধীরে নিরুর পরিচিত হয়ে উঠেছিল তা নিরু নিজেও জানে না। এক রাতে নিরুর আবদার সেই মানুষটিকে। আমাকে একটা মাধবীলতা চারা এনে দেবে? গেটের দুপাশে জড়িয়ে উঠবে। এনে দিয়েছিল মানুষটা পরের দিনই অফিস থেকে ফেরার পথে, ঠিক যেমন নিরুকে ওর বাবা এনে দিয়েছিল। নিরুপমা স্বামীর এনে দেওয়া গাছটাকে সযত্নে রোপণ করেছিল বাড়ির প্রবেশ পথে বড় গেটের সামনে। নিরুপমার যত্নে সেই গাছ ও ধীরে ধীরে বেড়ে উঠেছিল। তারই মাঝে নিরুপমা জানতে পারল সন্তান সম্ভব আসে। নূতনের আগমনে রোমাঞ্চিত হয়ে নিরুপমা ভুলে গেল তার অতি প্রিয় সন্তান সম সেই মাধবীলতাকে। এরপর তো নিরুপমা পাকা গিন্নি, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি পুত্র সব মিলিয়ে ভরাট সংসার। এরপর এলো আবার ঘরেতে নতুন অতিথি, নিরুপমার দ্বিতীয় সন্তান, বড় ছেলে রিক আর ছোট ছেলে ঋদ্ধি, নিরুপমার দুই নারীর ছেঁড়া ধন। এসবের মধ্যেই নিরুপমার সযত্নে লালিত মাধবীলতা তখন তার সবুজের সমারোহে পরিপূর্ণ। ফুলে ফুলে ভরে উঠেছে সে। কিন্তু নিরুর সময় কোথায় দেখবে তার মাধবীলতাকে এক পলকের জন্য? সে যে এখন বড়ই ব্যস্ত তার সংসার নিয়ে। ছেলেদের মানুষ করতে হবে, তাদের লেখাপড়া শেখাতে হবে, কত কাজ নিরুপমার। যে মাধবীলতাকে সারাদিনে একবারও না দেখলে থাকতে পারতো না, সেই মাধবীলতার সামনে যাবার সময় নেই তার। এরপর সময়ের কালস্রোতে একদিন নিরুপমাকে ছেড়ে গিয়েছিল তার শ্বশুর শাশুড়ি। সংসারের দায়িত্বের চাপে নিরুপমার এখন আর জানালা দিয়েও দেখার সময় নেই মাধবীলতাকে। ছেলেরা বড় হয়ে চাকরিতে যোগ দিল। কর্তা তো রিটায়ারমেন্টের পরেই নিরুপমাকে একা করে চলে গিয়েছিলেন। হঠাৎই বুকে ব্যথা শুরু হয়েছিল। ডাক্তার ডাকবারও সময় পায়নি নিরুপমা। ছেলেরা তো তখন অফিসেই।
মানুষটা ছেড়ে চলে গিয়েছিল নিরুপমাকে চিরকালের মতো। ছেলেদের বিয়ে দেখেও যেতে পারেনি মানুষটার শায়িত শরীরটা যখন গেটের পাশে রাখা ছিল, মাধবীলতা কিন্তু নিজের সন্তানের মতোই নিজের ফুল ছড়িয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছিল মানুষটাকে। তাকে যে নিজের হাতে এই বাড়িতে এই মানুষটাই এনেছিল প্রথম। কান্নায় ভেঙে পড়েছিল নিরুপমা মানুষটার অকাল প্রয়াণে। এরপর অবশ্য একাকী নিঃসঙ্গ নিরুপমা আঁকড়ে ধরতে চেয়েছিল এই মাধবীলতাকেই। সেদিন অভিমান হয়েছিল বৈকি মাধবীলতার। এতদিন কি করে তাকে ভুলেছিল নিরুপমা, কিন্তু একাকী মানুষটাকে দেখে পারল কই অভিমান করে থাকতে। সুখ দুঃখের সঙ্গী হয়ে গিয়েছিল তারা আবার একে অপরের। ছেলেদের বিয়ে দিয়ে নিরুপমা ভেবেছিল আবার সংসারের বন্ধনে জড়িয়ে পড়ল বুঝি সে। কিন্তু রিক্ত বিয়ের 8 দিনেই সে যে বউ নিয়ে শ্বশুরবাড়ি গেল, আর এ বাড়ি মুখ হলো না। তার বউয়ের নাকি এ বাড়িতে সবকিছুতেই অ্যাডজাস্টমেন্ট করতে অসুবিধা হচ্ছে, তাই সে এবার থেকে ওখানেই থাকবে। আর বউ ওখানে থাকলে ছেলে কি করবে এখানে একা? সে স্পষ্ট ভাষায় মাকে জানিয়ে দিল তারা দুজনেই একসাথেই থাকবে। এরপর ঋদ্ধি ছিল নিরুপমা দেবীর এই বয়সের আশা, ভরসা, অবলম্বন। ঋদ্ধিকে ওর শ্বশুর বিয়েতে একটা ফ্ল্যাট উপহার দিয়েছিল। ঋদ্ধি মাকে বলেই রেখেছিল বিয়ের পর ওখানেই শিফট করবে ওরা। সেদিন সকাল থেকে নিরুপমা দেবী নিজের জামা কাপড় সব গুছিয়ে নিয়েছিলেন ছেলের নতুন ফ্ল্যাটে শিফট হবেন এই বলে। আজ সবাই মনটা খুব খারাপ লাগছিল নিরুপমা দেবীর। স্বামীর ভিটে ছেড়ে আবার এক নতুন ঠিকানায় এবার যাচ্ছেন। ছেলের সেই ফ্ল্যাট বাড়িতে তো আর তার প্রিয় মাধবীলতা থাকবে না। ওইটুকু জায়গায় কি করে বসাবেন আবার নতুন করে মাধবীলতাকে? এই সব 7-5 ভাবতে ভাবতে কখন যে মাধবীলতার তলায় এসে দাঁড়িয়েছিলেন তিনি নিজেও বুঝতে পারেননি। ছেলের ডাকে তড়িঘড়ি বললেন, হ্যাঁ বাবা চল, এই তো যাচ্ছি। কিন্তু নিরুপমা দেবী কি শুনলেন এটা? ঋদ্ধি তাকে কোথায় নামিয়ে দিয়ে যাবার কথা বলছে। ইতিমধ্যেই ঋদ্ধির বউ এসে গেছে। ঋদ্ধি আবার তাড়া লাগালো মাকে, মা চলো গাড়িতে ওঠো, জিনিসপত্র আমি নিয়ে আসছি। ওখানে কিছু কাজ আছে, সই করতে হবে, টাকা পয়সা দেব, অনেক কাজ আছে, ওগুলো পুরো করতে হবে তো। নিরুপমা দেবী এবার আর পারলেন না চুপ করে থাকতে। জিজ্ঞেস করলেন ছেলেকে, কিসের কাজ? কোথায় টাকা পয়সা দেবার কথা বলছিস বলতো? ঋদ্ধি অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। বৃদ্ধাশ্রমে এমনি এমনি রাখে না মা, টাকা পয়সা দিতে হবে, সেখানে কিছু সই সাবুত করতে হবে, তবে তো। নিরুপমা দেবীর মাথাটা একটু টলে গেল। এরা তবে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে না, যাবার সময় বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে যাবে বলছে। নিরুপমা দেবী দাঁড়িয়ে আছেন গেটের সামনে মাধবীলতার পাশে। কই মা, আর কত দেরি করবে বলো তো আমাদের? নিরুপমা দেবী কঠোর কণ্ঠে বললেন। তোরা যা ঋদ্ধি, আমি কোথাও যাব না। নিরুপমা দেবীর নিজের কাছে নিজের স্বীকারোক্তি, আমার জন্য এই বাড়িটা আছে তো। আর মনের অন্তঃকরণে আর একজনের কথাও স্বীকার করলেন। সে হলো নিরুপমা দেবীর সন্তান সম মাধবীলতা। এটাও যে তার স্বামীর দেওয়া শ্রেষ্ঠ উপহার। আজ যাদের শেখানোর জন্য তিনি তার প্রিয় মাধবীলতাকে অবহেলা করেছেন, কই সে তো কখনো মুখ ফিরিয়ে নেয়নি। ফুলে ফুলে ভরিয়ে রেখেছে নিরুপমাকে সে। জীবনের শেষ প্রান্তে পৌঁছে এই মাধবীলতাই তো তার নিঃসঙ্গ জীবনের সঙ্গী হয়ে আছে, ঠিক আগের মতোই। সুখে দুঃখে অভিমানে একে নিয়েই কেটে যাবে বাকি দিনগুলো, যে মৃত্যুর আগে পর্যন্ত তাকে আগলে রাখবে প্রকৃত সন্তানের মতোই। এতক্ষণে নিরুপমা দেবী জানতে পারলেন তার জীবনের আসল সত্যটা। তিনি ছেলেদের কাছে তার প্রিয়জন না, শুধুমাত্র প্রয়োজন ছিলেন এতদিন।